সিস্টার। হ্যাঁ বলুন। সিস্টার, আমার বাড়ির লোক এখনো আসছে না কেন? বাড়ির লোক ওরা আসেনি এখনো? আপনি এত উত্তেজিত হবেন না মিসেস মুখার্জি, ওনারা ঠিক সময় এসে যাবেন। এসে যাবেন মানে এখনো আসেনি? আপনি একটু দেখুন না সিস্টার, ওরা তো জানে আমি কতদিন ধরে ওদেরকে দেখার জন্য ছটফট করছি, তাও কেন? আচ্ছা মা তো জানে, মা কেন আসছে না? মা গো, আমি তো বললাম এক্ষুনি এসে যাবে, এসেও গেছে বোধহয়, বাইরে হয়তো ডক্টরের সাথে কথা বলছে। আপনি তো এগিয়ে দেখুন না প্লিজ, গিয়ে বলুন না যে সবার ডাক্তারের সাথে কথা বলার কি দরকার। গুনগুন মা ওরা তো আমার কাছে আসুক, বাকিরা না হয়। প্লিজ মিসেস মুখার্জি, আপনি এতটা এক্সাইটেড হবেন না। আপনি তো জানেন এটা আপনার জন্য কতটা ক্ষতিকর, আর সেটা জেনেও। আচ্ছা ঠিক আছে, আপনি ওদের নিয়ে আসুন প্লিজ, আমি ওদের দেখবো। এই চোখেরটা কখন খুলবেন? আজই খোলা হয়ে যাবে। আজই তো জানি, কিন্তু কখন সেটা তো ডক্টর জানেন। কি যন্ত্রণা চাই, কিছু দেখতে পাচ্ছি না চোখে, খালি মনে হচ্ছে কোথাও যেন ডুবে যাচ্ছে, একেবারে অন্ধকারে ডুবে যাচ্ছে। যারা চোখে দেখতে পান না তাদের যে কি কষ্ট, কি যে অসহায় লাগে, সত্যি এখন বুঝতে পারছি। তাড়াতাড়ি খুলুন তো চোখের এটা, ও আমি সবাইকে দেখবো। গুনগুন, গুনগুন, গুনগুন এলি? মিসেস মুখার্জি, ওনারা এসে গেছেন, কিন্তু আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে, আপনার ইমোশনাল কন্ট্রোল করতে হবে, না হলে। ঠিক আছে ঠিক আছে, তোমরা এসো না গো আমার কাছে। মা, মা, বুড়ি, বাবা, গুনগুন কোথায় গো? তোমরা কোথায়? দূরে কেন গো? আমার কাছে এসো না, আমার কাছে এসো না, এসো আমার কাছে। আপনারা কিন্তু ওনাকে কেউ জড়িয়ে ধরবেন না, ওনার মাথায় অপারেশনের ক্ষত রয়েছে, আর তাছাড়া হাতেও কিন্তু চ্যানেল করা আছে। মা, 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 গুনগুন কাঁদছে না? হ্যাঁ জানতাম। এই যে কি গো, তুমি আবার বাংলা সিনেমার হিরোইনের মায়ের মতো কাঁদছো নাকি প্যান প্যান করে? এই দেখো, আরে এটা সিনেমার লাস্ট সিন নাকি? এখনো কত ড্রামা বাকি আছে জানো তুমি? ওর মতো কাঁদছে দেখো। আরে বাবা, আমি একদম ঠিক আছি গো। আসলে বাড়ি গিয়ে তোমাকে জ্বালাবো তো, ওই জন্য ডাক্তারবাবু আমাকে একটু আটকে রেখেছে। আচ্ছা ঠিক আছে, এবার চুপ করো, এত কথা বলতে হবে না। তোকে আমি বলেছি না এত সহজে মরবো না, অনেককে মেরে তবে তো মরবো। চুপ করতে কি নেই। আমি ওনাকে বলেছিলাম যে আজ ওনার চোখের ব্যান্ডেজ আমি খুলবো না, কারণ ওনার খুব স্ট্রেস হচ্ছে, বাট শি ইজ ইনসিস্টিং, আর তাই। ডাক্তারবাবু, আপনি যেটা ভালো বুঝবেন ঠিক সে এইটাই করবেন, ওর কথা শুনবেন না তো। এত যে এদ না আমার মেয়ের। আর চোখের ব্যান্ডেজটা না খুললে ওনার মানসিক অস্থিরতা আরো বাড়বে, তাই আজই আমি খুলে দেব। নার্স, আপনি ওনাকে রেডি করুন, ব্যান্ডেজটা রিমুভ করতে হবে।
ইয়েস ডক্টর, বলুন। দেখুন, আমিও চাইছি যাতে ওনার বেস্টটাই হয়। এখনো পর্যন্ত যা দেখলাম এভরিথিং ইজ ফাইন। মেমোরি কোনো লস হয়নি, স্পিচ প্রবলেম নেই, মাথার উনটাও তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, খুব দ্রুত এটা শুকিয়ে যাবে। বাট আই জাস্ট উইশ ওনার আই সাইটে কোনো যাতে ড্যামেজ না হয়। আপনি কি কিছু সন্দেহ করছেন, মানে খারাপ কিছু? দেখুন, সব রকম পসিবিলিটির কথাই আমি বলেছি। ওনার চোখে একটা ড্যামেজ হয়েছিল, সেটার জন্য আমরা অপারেশন করেছি, চেষ্টা করেছি। তাও এখনো যদি উনি দেখতে না পান তাহলে ওনার একটা ট্রমা হবে। আপনাদের কিন্তু শক্ত থাকতে হবে। আমাদের শক্ত মেয়েটাই তো বিছানায় শুয়ে আছে ডাক্তারবাবু। আমরা আর শক্তি কোথা থেকে পাবো বলুন তো? আমরা তো এমনিতেই ভেঙে রয়েছি ডাক্তারবাবু, এমনিতেই। ইচ্ছে হবে না, কেন এভাবে বলছো? ইচ্ছে হবে না ডাক্তারবাবু, আমি ওর মা হয়ে বলছি। ও তো শুধু আমার মেয়ে নয়, মা দয়াময়েরও মেয়ে। মায়ের হাত সবসময় ওর মাথার উপর আছে। আমি বলছি ওর চোখ ঠিক আছে, কিচ্ছু হয়নি। আপনি দেখবেন। হোপ ফর দ্য বেস্ট। আসুন। মিসেস মুখার্জি, চোখের ব্যান্ডেজ পুরো খোলার পর আমি যখন বলবো তখন আপনি আস্তে আস্তে চোখ খুলবেন। তার আগে নয়, খুব আস্তে আস্তে। ডোন্ট বি এক্সাইটেড। আর আপনি একদম টেনশন করবেন না, একদম না। আমরা ঘরের আলো একটু কমিয়ে রাখছি যাতে হঠাৎ করে বেশি আলোয় আপনার চোখে অসুবিধে না হয়। ওকে? স্লোলি, ধীরে ধীরে, খুব আস্তে চোখ খুলুন। তুমি সত্যি সত্যি অন্ধ হয়েছ অভয়া মুখার্জি, কালী কলকাতাওয়ালি। না হলে যে তোমার প্রাণে মরতে হতো আমার বড় আদরের বোনটি। আপনি কে? কে আপনি? বসুন্ধরা বর্মন। জয় কালী, জয় কালী কলকাতাওয়ালি।